হ্যালো আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, আশা করি ভালো আছে সবাই। আজকের ভিডিওর মধ্যে অনুশীলনী 12.2 কোয়েশ্চেন নাম্বার 3 যেখানে আছে 7টা 6টা প্রশ্ন, আর কোয়েশ্চেন নাম্বার 4 এখানে দেখো একটা, আর নেক্সট পেজে আরও আছে, মোট আছে দেখো 7টা প্রশ্ন। এই সবটি আমরা এই ভিডিওর মাঝে সমাধান করবো, ঠিক আছে? তোমরা মনোযোগ দিয়ে দেখো। কোয়েশ্চেন নাম্বার 3 কি তা হচ্ছে, দেখো নিচের সংখ্যাগুলো সাধারণ রূপে প্রকাশ করো। তো আমরা আগে দেখো এরকম সংখ্যা আছে এগুলার প্রামাণিক রূপে প্রকাশ করছি, এইভাবে নিছি। এখন প্রামাণিক রূপে দেওয়া আছে, আমরা সাধারণ রূপে প্রকাশ করতাম, ঠিক আছে? তো যারা 1 নম্বর আর 2 নম্বর এই দুইটা প্রশ্নের সবগুলা অঙ্ক আমরা সমাধান করছি, একটা ভিডিও আছে, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, দেখিও। এটা দেখলে ভালো করে বুঝবা যে সাধারণ সংখ্যাগুলোর প্রামাণিক রূপ কিভাবে লেখা যায় আর প্রামাণিক সংখ্যাগুলো সাধারণ রূপ কিভাবে লেখা যায়, ঠিক আছে? তো এটা দেখো মোট 6টা আছে। প্রথম 2টা প্রশ্ন আমরা লিখছি খাতার মাঝে। এগুলা সমাধান কেমনে করবো তোমরা শুধু মনোযোগ দিয়ে দেখো। এখানে দেখবা সূচকে দেখবা 10-এর উপরে সূচকে কিতা আছে। যদি মাইনাসে থাকে আমরা কইছিলাম যে দশমিকটা বাম দিকে নিমু, মানে যে 1 নম্বর 2 নম্বর করার সময় আমি কইছিলাম অঙ্ক সমাধান করার সময় যে যদি সূচকের উপরে -5 থাকে তে এখানে যে দশমিকটা আছে এটা বাম দিকে যাইব ফার্স্ট ঘর, ঠিক আছে? আর যদি +5 থাকে, এখানে দেখো +5 আছে, তার মানে এই দশমিকটা যেখানে আছে এটা আরো ফার্স্ট ঘর শর্ত, ঠিক আছে? তো এটার আনসার কিতা হইবে জানো নি তোমরা? 702। তো এখানে দেখো দশমিকটা ইন্ন আছে, তো সূচক +5 আছে, +5 থাকলে আমরা এটারে ফার্স্ট ঘর সরাইমু। 1 ঘর 2 ঘর, 1 ঘর 2 ঘর দেওয়া আছে, আর 3 ঘর 3টা 0 দিয়ে দিলাম, ঠিক আছে? 3টা 0 দশমিক পরে 0 0 0। তো 0 0 দেওয়ার আমার কোনো দরকার নেই, আমরা জানি দশমিকের পরে শূন্য থাকলে দশমিকও থাকতো না, শূন্য থাকতো না। তো এটার আনসার হইব 702 0 0 0। বুঝছো আশা করি। কোয়েশ্চেন নাম্বার 2 কি থাকছে দেখো, হচ্ছে 3.972 ইন্টু 10⁻7। আমি কইছি সূচক যদি প্লাস সংখ্যা থাকে, তো এখানে প্লাস আছে, তো দশমিকটা হয়ে যাব ডান দিকে সরব। তো ডান দিকে সরলে আমরা এখানে আনসারটা কিতা লিখতে পারি যে 3 পয়েন্ট এখানে আছে, তো কয় ঘর সরতো 7 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর আছে, তো 972 লিখমু। আরও 4 ঘর লাগে, তার 4টা 0 দিলাম। 1 2 3 4 5 6 7 7 ঘর পরে আছে, তো এটা হচ্ছে কি আমার রাইট আনসার। একদম সহজ। তোমরা যারা দেখছো অনুশীলনী, এই অনুশীলনীর 1 নম্বর আর 2 নম্বর এই দুইটা প্রশ্নের সমাধান তোমরা ভালো করে বুঝছো আশা করি। খানিটার মধ্যে একদম ডিটেলস আমরা বুঝছি সংক্ষেপে যে কিভাবে সমাধান করতে লাগে। কোয়েশ্চেন নাম্বার 3 রোমান 3 দেখো, তোমরা সলিউশন বা সমাধানও লিখতে পারো। সমাধান দিয়ে কোয়েশ্চেন নাম্বার 3টা আছে 1.001 ইন্টু 10⁻8 আছে। দেখো এটা আছে, আমি লিখছি এই প্রশ্নটা 1.001 ইন্টু 10⁻8। তো এটার আমরা সমাধান করবো। এখানে সূচক +8 আছে, তার মানে এটা 8 ঘর পরে শর্ত, কিন্তু এখানে 3 ঘর আছে, তার মানে এটা 5টা 0 দিতে লাগবে। 1 0 0 1 1 2 3 ঘর আছে, আর 5টা 0 দিয়ে দিলে 8 ঘর হইব, ঠিক আছে? 3 4 5। তো 000 00 00। ভারতীয় পদ্ধতিতে তোমরা কমা দিবা, প্রথম 3 ঘর পরে দেয়, তারপর 2 ঘর পরে, প্রথম 3 ঘর পরে, তারপর 2 ঘর পরে, তারপর 2 ঘর পরে, ঠিক আছে? বুঝছো আশা করি। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার রোমান 3। রোমান 4 এর মধ্যে আমরা আছে, এখানে দেখো 3 ইন্টু 10⁻8, ঠিক আছে? 3 ইন্টু 10⁻8। তো আমি তোমরা কইছি যে যদি সূচক প্লাস থাকে তাহলে দশমিকটা হয়ে যাইব এই সংখ্যার ডান দিকে যাইব, মানে এখানে সংখ্যার ডান দিকে নিচে এগুলো দেখো প্লাস আছে, কিন্তু এখানে দেখো মাইনাস। যদি মাইনাস থাকে আমরা কি থাকবো, এই সংখ্যাটার বাম দিকে আনবো। বাম দিকে 6 ঘর পরে তো 8 ঘর, অর্থাৎ এখানে 3 আছে 1 ঘর, তার মানে আরো 7 ঘর দিতে লাগবে। অর্থাৎ আমি লিখে দিব 0 পয়েন্ট, আরো 7টা 0 দিব, 1টা 2টা 3টা, কারণ 7টা 0 দিয়ে 3 দিলে 8 ঘর হইব, আর 8 ঘর পরে দশমিক হইতো বাম দিকে। তাই 1 2 3 4 5 6 7, আর একটা আছে 3 দিমো। এটা হচ্ছে কি আমার রাইট আনসার। বুঝছো আশা করি। পরের প্রশ্নটা আছে দেখো রোমান 5, এখানে আছে দেখো 2.1 ইন্টু 10⁻6। তো 2.1 ইন্টু 10⁻6, তো -6 আছে, তো -6 থাকলে এটা সলিউশন দিবা আগে তোমরা। -6 আছে, -6 থাকলে এটার আমরা এখানে দেখো 1 ঘর পরে দশমিক আছে, ঠিক আছে? এটা পরে আছে, তো দশমিকটা 6 আছে, 6 ঘর পরে যেতে হতো, 1 ঘর আছে এখানে, আরো কয়টা 5টা 0 লাগবে, অর্থাৎ 0.0000 0 1 2 3 4 5 লাগে কয়টা 6টা, তো আর একটা 2 আছে 2 এখানে দিলাম, আর 1 তো আগেরই আছে, এখানে 1 আমরা এখানে লিখব, ঠিক আছে? অনেকে প্রশ্ন করতে পারে কি এই একটা কেন কাউন্ট হলো না, এই একটা দেখো দশমিকের বাম দিকে ডান দিকে আছে, ঠিক আছে? এটা ডান দিকে আছে, আর আমরা দশমিকের বাম দিকে আমরা দশমিক দিতাম, তো দশমিকটা বাম দিকে গণতে লাগবে। তো বাম দিকে গণলে 1 ঘর আছে, আর 5 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর দিছি, 1 2 3 4 5 6 7 ঘর হয়েছে, এটা 1 লইয়া, ঠিক আছে? বুঝছো আশা করি। তো এটা হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন আছে কোয়েশ্চেন নাম্বার 6 সলিউশন।
সলিউশন বা তোমরা বাংলা সমাধান দিলে কোনো সমস্যা নাই, লিখতে পারো। এটা আছে 3.09 ইন্টু 10 টু দি পাওয়ার -5, তো 3.09 ইন্টু 10 টু দি পাওয়ার -5, তো এটা দশমিক কয় ঘর পরে আইতো -5, তো 5 ঘর পরে, 1 ঘর আছে আর 4 ঘর, অর্থাৎ 4টা জিরো লাগবে, 0.0000, এরপর আছে 3 হলো 5 ঘর, এই 5 লাগি, আর পরে যে সংখ্যাগুলো আছে এগুলো আমরা লিখে নিলাম 309, এটা হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, বুঝছো আশা করি। তো 3 নম্বর শেষ। কোয়েশ্চেন নাম্বার 4 কি তা হচ্ছে, দেখো নিচের উক্তিগুলির সংখ্যাগুলো প্রামাণিক রূপে প্রকাশ করো। প্রামাণিক রূপ কথার অর্থ কিতা, যে এই যে প্রামাণিক রূপ এরকম 1 নম্বর 2 নম্বর যেরকম সমাধান করছি, তোমরা বারবার কইতেছি 1 নম্বর 2 নম্বর সমাধানটা দেখো, যারা দেখছো না দেখলেই একটু ভালো করে বুঝবা। এই অনুশীলনী প্রশ্নগুলো 1 নম্বর 2 নম্বর যারা দেখবা, বাকি সবগুলা নিজেও করতে পারবা, যদি না বুঝো তো আমরা তো করিয়া দিতেছি সমাধান। এখানে নিচের উক্তিগুলো সংখ্যাগুলো প্রামাণিক রূপে প্রকাশ করো। ঠিক আছে, রোমান 1 আছে, আলোর বেগ প্রতি সেকেন্ডে একক দশক শতক হাজার 3 লক্ষ কিলোমিটার, অর্থাৎ 3 লাখ কিলোমিটার আমরা এই প্রামাণিক রূপে লিখতাম। তো একদম সহজ, জিরো কয়টা আছে দেখো, 1 2 3 4 5, দশমিকটা হয়ে যাইতো, এটা এখানে আইতো, এখানে আছে, এখানে আইতো, অর্থাৎ দশমিক ডান দিকে আছে, বাম দিকে আইতে হইলে প্লাস সূচক হয়, তো কয় ঘর পরে আইতো, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, 5 ঘর পরে আইলে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 5 বলে লিখবো। ঠিক আছে, তো প্রথমে কোয়েশ্চনটা আমরা লিখবো, কোয়েশ্চন নাম্বার 4 রোমান 1 সলিউশন কত কইছে, 3 লাখ কিলোমিটার। ঠিক আছে, 3 লাখ কিলোমিটার, 3 লাখ কিলোমিটার, তো আমরা লিখে রাখবো কিমি, কিমি মানে কিলোমিটার। তো এটার সমাধান করলে আমরা লিখতে পারি 3 ইন্টু 10 টু দি পাওয়ার 5 কিলোমিটার। ঠিক আছে, বুঝছো আশা করি। তো কেএম বাদ দিলে হইব, বাংলা লিখলে হইব। এটা হচ্ছে রোমান 1। রোমান 2 এর মধ্যে কিতা কইছে, আমি সলিউশন দিলে আগে রোমান 2টা দেখিলে প্রশ্ন নেক্সট পেজে আছে। দেখো নেক্সট পেজে আছে যে সূর্য এবং শনির, এখানে দেখো সূর্য এবং শনির মধ্যাকার দূরত্ব আছে, কয়টা আছে, ইয়া অনেক বড় সংখ্যা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, কয় ঘর পরে, তা দশমিকটা তো এখানে আছে, মনে মনে আমরা জানি, কারণ দশমিকের পরেই শূন্য থাকে। তো এখানে যে দশমিক থাকে, কয় ঘর পরে আইতো, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 8 ঘর 9 ঘর 10 11 12 ঘর, তো 10 টু দি পাওয়ার 5 লিখতে 12 লিখতে লাগবে। ঠিক আছে, তো প্রথমে প্রশ্নটা লিখবো সলিউশন দিয়া। 1 4 কোয়েশ্চনে যেটা লেখা আছে সংখ্যা 1 4 3 3 5 0 0 0 0 0 0 0 0, কমা কমা কমা, আচ্ছা এমনি 3 ঘর আছে, তারপরে আবার দিব 2 ঘর পরে 2 ঘর পরে, তারপরে আইবে 2 ঘর পরে, তারপর 2 ঘর পরে। ঠিক আছে, কোয়েশ্চনটা আমরা লিখছি এখানে, এটা সমাধান করতাম। তো এখানে যেগুলা জিরো সারা সংখ্যা আছে সবগুলো লিখবো, 1 4 3 3 5, দশমিক কই তো এখানে, আর এখান থেকে গণছিলাম কত ঘর পরে আইছে, 12 ঘর, তো আমরা লিখবো ইন্টু 10 টু দি পাওয়ার 12। ঠিক আছে, রোমান 2 সমাধান শেষ। রোমান 3 থেকে তা হচ্ছে সলিউশন। রোমান 3 মধ্যে হচ্ছে দেখো 18 গ্রাম জলে অনেক বড় সংখ্যা একটা দিছে, অত সংখ্যক অণু থাকে। তো এখানে আমরা কিচ্ছু করার নেই, একদম সহজ কিতা, যে এই দশমিকটা হয়ে আইতো, এই জায়গাতে আইতো, তো কত ঘর পরে আইব গণিলে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 23 ঘর পরে আইতো। ঠিক আছে, তো এখানে যত জিরো ছাড়া যতটুকু সংখ্যা আছে 3 পর্যন্ত আছে, তো 6.023 ইন্টু লিখবো 10 টু দি পাওয়ার 23 লিখবো। ঠিক আছে, আমি লিখি এটা আগে, প্রশ্নটা লিখি। প্রশ্নটার মধ্যে আছে 602300000000000000000 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 24টা সংখ্যা আছে। ঠিক আছে, তো এটা সংখ্যাটা লিখবা, কমা দিলেই বা 2 ঘর 2 ঘর 2 ঘর 2 ঘর, কমা দিলাইছি আমরা। ঠিক আছে, তো এটার আনসার দিলে আমরা কি তখন দশমিক আছে, দশমিকটা আইব 1 ঘর, এখান থেকে এখানে আইতো কত ঘর পরে, বাম দিকে আইলে আমরা সূচকের মাঝে প্লাস লিখবো, তো এটার সলিউশন হইব 6.023 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার, এখান থেকে কত ঘর পরে আইছে, এখানে আইছে, তো 23 ঘর আমরা আগে গুনছি, তো 10 টু দি পাওয়ার 23 হইব গিয়ে এটার কারেক্ট আনসার। বুঝছো আশা করি, একদম সহজ এগুলো। চলো নেক্সট কোয়েশ্চনটা কি আছে দেখিলে, কোয়েশ্চন নাম্বার 5, সরি কোয়েশ্চন নাম্বার 4, 5 না 4, কোনো একটি পদার্থের অণুর ব্যাস এটা আছে 0.000000000
15 একটা জিনিস লক্ষ্য করে দেখো এখানে দশমিকটা অলরেডি বাম দিকে বসানো আছে এটা কই নিতাম ডান দিকে নিতাম তো ডান দিকে নিলে আমরা কি করব মাইনাস লিখতে লাগবে সূচকের মাঝে ঠিক আছে তো আগে প্রশ্নটা লিখিলে আমরা তো এটা আমরা সমান দিয়ে লিখবো যে কত আছে 0 এখানে দেখো 15 আছে তো 1.5 লিখিলাম 1.5 লিখিলাম লিখিয়া আমরা ইনটু লিখিলাম 10 টু দি পাওয়ার মাইনাস আইব কেন মাইনাস আইব দশমিকটা বাম দিকে আছে ডান দিকে গেছে কত ঘর পড়ে গেছে 1 2 3 4 5 6 7 8 ঘর ঠিক আছে 8 ঘর মানে -8 ঠিক আছে বুঝছো আশা করি এটা হচ্ছে সমাধান আচ্ছা এই প্রশ্নগুলোর মধ্যে আমি একটা লাইন লিখছি না তোমরা লিখতে পারো যদি ইচ্ছা হয় না লিখলে এটা आंसर লিখলে শুদ্ধ হইব লিখতে পারো বলতে কি তা লিখতে পারো কত হইল গিয়া 6.023 ইনটু 10 টু দি পাওয়ার আমি শর্টকাট লিখে লইছি তো আমি সবগুলা এখানে যে 0 আছে সবগুলা এখানে দিলেই 0 0 2 3 তারপরে আছে 0 0 0 0 লিখছি 0 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 এরকম আনসারটা লিখতে পারো ঠিক আছে আর এটা আনসার এটা কোশ্চেন নাম্বার 4 এর এটার মধ্যে তোমরা একটা লাইন লিখতে পারো যে 1.4335 0 0 0 0 0 0 0 0 এরকম দিবা কমা দিবা লগে এখানে কিলোমিটার থাকলে মিটার সেকেন্ড থাকলে সেকেন্ড আর এটার মধ্যে সেম করতে পারো যে 3.00000 কিলোমিটার এরকম দিতে পারো ঠিক আছে বুঝছো আশা করি তোমরা এই সবগুলোর মধ্যে লিখতে পারবা এটার মধ্যে লিখবা এটার মধ্যে লিখবা একদম সহজ এটার মধ্যে লিখতে পারো বুঝছো আশা করি যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাইবা এখন আমরা কোশ্চেন নাম্বার 5 টা করিলে রোমান 5 এ কইছে যে একটি ব্যাকটেরিয়ার আকার এখানে দেখো দশমিক আছে বাম দিকে ডান দিকে যাইতো তো এটা আমরা একই কাজ করব এখানে 5 আইবো ঠিক আছে শুধু 5 আইবো দশমিক কয় ঘর পড়া যাইবো 1 2 3 4 5 6 ঠিক আছে 6 রোমান 5 সলিউশন রোমান 5 এর সলিউশন হলো 0.000005 আছে ঠিক আছে এটা আছে মিটার তো আমরা এম দিতে পারি বা বাংলায় লিখতে পারি ময়ূরশিক্ষার মিটার তো এটা আমরা প্রথম লিখবো যে 5.0 ঠিক আছে 5.0 লিখি আর 0 লেখার দরকার নেই এরপরের লাইনে আমরা লিখতে পারি যে 5 ইনটু 10 টু দি পাওয়ার আচ্ছা 5.0 দিলে হইব 0 দিয়া ইনটু 10 টু দি পাওয়ার কত করে পরে দশমিকটা গেছে 1 2 3 4 5 6 7 তো বাম দিক থেকে ডান দিকে গেছে তো মাইনাস হইব 10 টু দি পাওয়ার -7 ঠিক আছে হইছে এটা হইছে কোশ্চেন নাম্বার 5 এর কোশ্চেন নাম্বার 6 আর 7 কিতা আছে তো কোশ্চেন নাম্বার 6 এ আছে যে একটি মিহি তারের ব্যাস আছে কত মিটার তো এটা আমরা লিখলে আগে কোশ্চেনটা কোশ্চেন নাম্বার 6 সলিউশন 0.000032 মিটার আছে তো 0.000032 মিটার আমরা লিখছি এটা আমরা এখানে দশমিক যাইতে লাগবে এখানে যাইতে হলে আমরা লিখব 3.2 মিটার ঠিক আছে বা 3.2 হ্যাঁ 3.2 মিটার লিখতে লাগবে আর এখানে আমরা লিখে লিখব যে 3.2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাসে তো আইবা কারণ দশমিক বাম দিকে ডান দিকে যাইতে কত ঘর পড়ে গেছে 1 2 3 4 5 6 6 ঘর পরে -6 আইবা आंसर আচ্ছা এখানে তোমরা মিটার দিলাইবা হ্যাঁ এটা তো মিটার আছে মিটার লিখবা আমি এখানে দিছি না এটা যে মিটার আছে মিটার যেগুলো মিটার আছে মিটার লিখবা সেন্টিমিটার তার সেন্টিমিটার মেইন কপি তো রানি সময় লিখিয়া রাখবা চলো কোশ্চেন নাম্বার নেক্সট করিলে কোশ্চেন নাম্বার 7 টা কিতা আছে দেখি প্রশ্নটা কইছে যে 1 মাইক্রন সমান 1/1 2 3 4 5 পাঁচটা শূন্য লগে আছে মিটার ঠিক আছে তো আমরা জানি যদি এটা 1 আছে উপরে নিচে আছে 1 লাখ মিটার তো 1 লাখ এর উপরে নিচ থেকে যদি আমি উপরে নিতে চাই তাহলে মাইনাস আইব সূচকে আমরা জানি কারণ a টু দি পাওয়ার -1 রে আমরা লিখতে পারবো 1/a ঠিক আছে 1/a টু দি পাওয়ার 1 তো a টু দি পাওয়ার 1 দেখো এটা নিচে আছে a নিচে আছে এটার উপরে নিতে হলে এটা আনতে হলে আমরা সূচকে মাইনাস লিখতে লাগে তো এখানে উপরে আইব 1 এখানে আমরা লিখতে পারি 1 ইনটু 10 টু দি পাওয়ার কত আছে 1 2 3 4 5 10 টু দি পাওয়ার 5 হইব ঠিক আছে না এখানে প্রশ্নের মধ্যে 0 আর একটা বেশি আছে তো 10 টু দি পাওয়ার 6 হইব কারণ এখানে দেখো প্রশ্নটা আমি দেখাই প্রশ্নতে এখানে দেখো 1 2 3 6টা 0 এই কারণে আমরা এখানে 6টা 0 দিতে লাগবে তো 6টা 0 হলে 10 টু দি পাওয়ার 6 হইব তো আমরা এটা লিখতে পারি এটা নিচে আছে তো উপরে নিতে হলে আমরা জানি মাইনাস আইব সূচকে 10 টু দি পাওয়ার 6 টা -6 হইব তো আমরা লিখব 1 * 10 টু দি পাওয়ার -6 মিটার ঠিক আছে এটা হচ্ছে কারেক্ট आंसर তো কোশ্চেন নাম্বার 7 আমরা সমাধান করে লইছি কোশ্চেন নাম্বার 4 এর 7 পর্যন্ত আমরা সমাধান করছি ভিডিওর মধ্যে 3 4 আর কোশ্চেন নাম্বার 5 6 7 তো বাকি রয়েছে এই সবগুলা প্রশ্নের সমাধান একটা ভিডিওর মধ্যে ভিডিও আছে ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে তোমরা দেখলে ঠিক আছে সো সি ইন দ্য নেক্সট ভিডিও আশা করি ভালো লাগছে পরীক্ষা আইলে পারবা তোমরা কোনো সমস্যা নাই তোমরা আমি যেরকম কইছি মেইন কপির মধ্যে উঠাই রাখবা রিভিশন দেওয়ার সময় তোমরা প্র্যাকটিস করবে ঠিক আছে সো দ্যাটস অল ফর টুডে সি ইন দ্য নেক্সট ভিডিও
বাই, টেক কেয়ার।